অভিযোগের কেন্দ্রবিন্দুতে থাকা পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলকে ঘিরে তদন্ত যত এগোচ্ছে ততই সামনে আসছে নতুন নতুন তথ্য। নগদ টাকা, সোনা উদ্ধারের ঘটনার মধ্যেই এবার সামনে এলো গুরুত্বপূর্ণ নথি সরিয়ে ফেলার অভিযোগ। দাবি, আত্মীয়ের বাড়িতে তল্লাশির পরেই ব্যবসা সংক্রান্ত একাধিক নথি নিরাপদে সরিয়ে ফেলতে নির্দেশ দেন টুলু মণ্ডল। সেই নির্দেশ কার্যকর করতে গিয়েই পুলিশের হাতে ধরা পড়ে একটি বোলেরো গাড়ি। গাড়ি থেকে উদ্ধার হয়েছে বস্তা ভর্তি অসংখ্য ফাইল, যার মধ্যে পাথর ব্যবসার বিভিন্ন নথি চালান এবং আর্থিক লেনদেনের তথ্য রয়েছে বলে জানা গিয়েছে। ঘটনাকে ঘিরে তদন্তে নতুন মাত্রা যোগ হয়েছে বলে মনে করছেন তদন্তকারীরা। সিউড়ির নহদরি এলাকায় স্থানীয়দের সন্দেহের জেরেই সামনে আসে গোটা ঘটনা। অভিযোগ, টুলু মণ্ডলের খামার বাড়ি থেকে একটি বোলেরো গাড়ি বের হতে দেখে সন্দেহ হয় স্থানীয়দের। তারা গাড়িটি আটকে পুলিশে খবর দেন। পরে পুলিশ গিয়ে গাড়ির ভিতরে তল্লাশি চালিয়ে বেশ কয়েকটি বস্তা ভর্তি ফাইল উদ্ধার করে। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে ওই নথিগুলির মধ্যে পাথর ব্যবসার বিভিন্ন গুরুত্বপূর্ণ কাগজপত্র, চালান এবং লেনদেন সংক্রান্ত তথ্য রয়েছে। ঘটনার পর টুলু মণ্ডলের ম্যানেজার পার্থসারথী ঠাকুরকে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি স্বীকার করেন, মালিকের নির্দেশেই ওই নথিগুলি অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হয়েছিল। তদন্তকারীদের মতে উদ্ধার হওয়া নথিগুলি মামলার তদন্তে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে। সেই কারণেই নথিগুলি সরিয়ে ফেলার চেষ্টা করা হয়েছিল কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। এরই মধ্যে টুলুর তুতো ভগ্নিপতি মিনার মণ্ডলের বাড়ি থেকে 28,50,00,000 টাকা নগদ এবং প্রায় 15 কেজি সোনা উদ্ধারের ঘটনায় তদন্ত আরও জোরদার। সূত্রের দাবি, মিনারের বাড়ি থেকে একাধিক ট্রাঙ্ক ও আলমারি বাজেয়াপ্ত করেছেন তদন্তকারীরা। সেখানেই লুকিয়ে রাখা ছিল বিপুল পরিমাণ নগদ অর্থ, সোনা। সিউড়ি আদালত মিনার মণ্ডলকে 8 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে। তদন্তকারীরা এই বিপুল সম্পদের উৎস, আর্থিক লেনদেন এবং সম্ভাব্য যোগসূত্র খতিয়ে দেখছেন। এদিন শুক্রবার, যেই মুহূর্তে আমি আপনাদের এই আপডেট দিচ্ছি তার কিছুক্ষণ আগেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নবান্নে সাংবাদিক বৈঠক করে টুলু মণ্ডলের যে বিপুল সম্পত্তি তার একটা হিসেব মোটামুটি তুলে দেন, যার মধ্যে তার টোটাল সম্পত্তির যে জমি, সেই জমি হচ্ছে 300 বিঘা। ভাবতে পারছেন, 83খানা ট্রাক্টর রয়েছে, ক্রাশার রয়েছে, তার পাশাপাশি প্রচুর পরিমাণে যে প্ল্যাটিনাম, সোনা, এই সমস্ত উদ্ধার হয়েছে। এবং তার পাশাপাশি এই টুলু মণ্ডলের কাছ থেকে তার বিভিন্ন অ্যাকাউন্টে 93 কোটি টাকা মিলেছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। আমার সহকর্মী শান্তনু হাজরা তার প্রতিবেদনে বিষয়ে কি জানাচ্ছেন শুনুন। টুলু মণ্ডল আর মোহাম্মদ নিজামউদ্দিন, এই দুই নাম এখন বীরভূমের রাজনৈতিক মহলে তোলপাড় করে। শুধু বীরভূম নয়, রাজ্য জুড়েও কিন্তু এই নামটি এখন ঘোরপাক খাচ্ছে। এবং দেখা যাচ্ছে ভারতীয় জনতা পার্টি হোক, ঋতব্রতপন্থী তৃণমূল হোক, সকলেই কিন্তু এই নাম নিয়ে কটাক্ষ, আক্রমণ এবং যে এই যে নাম, এই নামের এখন শিরোনাম হয়ে উঠেছে কি না, তার যে আত্মীয়র বাড়ি, সেই আত্মীয়র বাড়ি থেকে 28,50,00,000 টাকা উদ্ধার, 15 কেজি সোনা উদ্ধার। প্রায় পুরো যদি হিসাবটা মিলিয়ে দেখা যায় তাহলে 50 কোটির উপর, একেবারে 50 কোটির বেশি সম্পত্তি কিন্তু মূল্য দাঁড়িয়ে যাচ্ছে এই শুধুমাত্র পুলিশের হাতে যে উদ্ধার, সেই উদ্ধার। রীতিমতোই এদিন দেখা যায় টুলু মণ্ডলের যে সিউড়ির বাড়ি, সিউড়ি পুরসভা এলাকায় যে বাড়িটি রয়েছে, বিলাসবহুল বাড়ি, সেই বাড়ি থেকে বাসভবনে কিন্তু রীতিমতোই পুলিশ হানা দেয় এবং লাগাতার কিন্তু তল্লাশি চলে। প্রায় মধ্যরাত অবধি টুলু মণ্ডলের বাড়ি অর্থাৎ মোহাম্মদ নিজামউদ্দিনের বাড়িতে কিন্তু তল্লাশি চালানো হয়। তল্লাশিতে দেখা যায় যে তাদের যে বিলাসবহুল এই বাড়ি, সেই বাড়িতে কিন্তু পরিবারের আত্মীয় স্বজন শূন্য, কিন্তু উপস্থিত ছিল এই যারা পরিচারিকা, অর্থাৎ যারা এই বাড়িটি দেখভাল করতেন, পরিচারিকা, তারা কিন্তু উপস্থিত ছিলেন। মধ্যরাতে কিন্তু তাদেরকে পুলিশের নির্দেশে তারা কিন্তু এই বাড়ি ছাড়তে বাধ্য হন। সাথে সাথে এই যে বাড়ি, সেই বাড়ি কিন্তু রীতিমতোই পুলিশ কিন্তু তালা মেরে সিল করে দিয়েছে, সিজ করে নিয়েছে। এর সাথে সাথে কি হয়েছে, যখন এই মধ্যরাত অবধি যখন টুলু মণ্ডলের বাড়িতে তল্লাশি অভিযান চলছে পুলিশের, সেই সময় সিউড়ির আরেকটি জায়গা থেকে, যেখানে খামার বাড়ি রয়েছে টুলু মণ্ডল অর্থাৎ ওরফে নিজামউদ্দিন, মোহাম্মদ নিজামউদ্দিনের, সেই বাড়ি থেকে কিন্তু মূলত দেখা গেল যে এই বাড়ি থেকে বুলেরো গাড়ি করে একেবারে গাড়ি বোঝায় বস্তা, ব্যাগ কিন্তু নিয়ে যাচ্ছিল দুজন মিলে। আর এই গাড়িটি দেখতে পেয়ে সন্দেহ হতে
স্থানীয় বাসিন্দারা প্রথমে দেখতে পেয়ে আটকায় এবং সঙ্গে সঙ্গে পুলিশকে খবর দেয় এবং পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সমস্ত এই যে গাড়ি ভর্তি ব্যাগ সেইগুলো উদ্ধার করে। কিন্তু ব্যাগ খুলতেই কিন্তু চক্ষু চড়ক গাছ, কারণ সেখানে দেখা যাচ্ছে যে সারি সারি ফাইল নথিপত্র কিন্তু রয়েছে এবং এই নথিপত্র কার নির্দেশে সরানো হচ্ছিল, তাদের এই যে দুই কর্মী টুলু মণ্ডলের কাছে যারা কাজ করতেন সেই দুই কর্মী কিন্তু বলেছেন যে তার নির্দেশেই মোতাবেক এইগুলোকে সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছিল এবং কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল সেইটা কিন্তু পুলিশের কাছে এখনো অজানা। কারণ যেখানে নিয়ে যাওয়া হচ্ছিল তার মানে সেটি নিরাপদ জায়গা, তাহলে ওই নিরাপদ যেখানে এই বুলেরো গাড়ির গন্তব্যস্থল, তো সেই গন্তব্যস্থলেও কি রয়েছে এই ধন কুবেরের জকের ধন, যেখানে এই যে পেপার নথিপত্র গচ্ছিত থাকা হবে তা নিয়ে কিন্তু উঠছে প্রশ্ন। এক কথায় বলা যেতে পারে শেষমেশ দেশের বাইরে থেকেও নির্দেশ দিচ্ছিলেন যে তার ব্যবসার, তার যে দুর্নীতির অবৈধ সম্পত্তি, যে বিপুল পরিমাণে কাগজ নথিপত্র, সেই নথিপত্র সরিয়ে ফেলার চেষ্টা করছিলেন, কিন্তু সেই সরিয়ে ফেলার যে চেষ্টা সেই চেষ্টা কিন্তু বিফলে যায়। গাড়িটি কিন্তু পুলিশ আটক করে এবং এই গাড়িতে কী কাগজপত্র রয়েছে তার উপরে কিন্তু এবার শুরু হবে ছানবিন তল্লাশি। এবার দেখার বিষয় এই ছানবিন তল্লাশি কতদূর এগিয়ে নিয়ে যায়। পারবে কি টুলু মণ্ডলের সম্পত্তি, পার্থ অর্পিতার যে সম্পত্তি উদ্ধারের টাকা ইডি যে উদ্ধার করেছিল সেই টাকাকে ছাপিয়ে যেতে পারে টুলু মণ্ডল? এটাই সবচেয়ে দেখার বিষয়। এখন আম জনতা এই দিকেই তাকিয়ে রয়েছে। এ বিষয়ে মুখ্যমন্ত্রী নবান্নে কি জানিয়েছেন এদিন, শুনুন তার বক্তব্য। গতকাল মিনার মণ্ডলের বাড়ি থেকে ক্যাশ পাওয়া গেছে 28,50,47,000 টাকা এবং 15 কেজি গোল্ড। ভ্যালুয়েশন অ্যাপ্রক্স 50 কোটি টাকা, মানে গোল্ড ভ্যালুয়েশন নিয়ে। এরপরে মিনার মণ্ডল এবং তার ফ্যামিলি মেম্বাররা ওপেনলি বলেছেন যে তারা ওই নিকনেম টুলু মণ্ডল, ওই ওর আসল নাম নিজামুদ্দিন মণ্ডল লাগিয়েছে, নাজিমুদ্দিন মণ্ডল, ওনার টাকাই ওখানে ছিল। তাতে আমরা পুলিশকে ইনস্ট্রাকশন দিয়েছিলাম যে ওনাকে খুঁজে বের করতে হবে এবং আমরা প্রাইমারি যেটা জেনেছি আউট অফ কান্ট্রি রয়েছেন, মানে 4 তারিখে পরিবর্তনের পরেই হয়তো সরে পড়েছেন, হতে পারে, সেটা পুলিশ দেখবে, ইনভেস্টিগেশন পার্টে আছে। তার জন্য যা করার ডিজিপি সাহেবকে বলা হয়েছে সেন্ট্রাল এজেন্সি বা অন্যান্যদের সাহায্য নিতে। আপনাদের মতামত জানান, দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন ইউটিউব চ্যানেলটি।